ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা চলে এসেছি দশম শ্রেণীর গণিত প্রকাশ নিয়ে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কষে দেখি 1.2 এরগুলো। আশা করি সকলে ভালো আছো এবং যে অঙ্কগুলো করা হয়েছে খুব ভালো করে প্র্যাকটিস করছো। তো আজকে 4-এর সমাধান এই অবধি করা হয়ে গেছে আমাদের। আমরা এখন এই অঙ্কটা নয়, এই অঙ্কটা করব। এই অঙ্কটা এমনি করাই যায়, কিন্তু 4-এর এক্স আই আই কি দেওয়া আছে? 2x প্লাস 1 প্লাস 3y 2x প্লাস 1 ইকুয়াল টু 4। এটাকে আমরা ধরে নিতে পারি, ধরে নিলেও ভালো হয়। 2x প্লাস 1 কে আমরা ধরে নিচ্ছি। এদিকে ধরে নিচ্ছি, ধরি 2x প্লাস 1 ইকুয়াল টু a। তাহলে a প্লাস 3/a না ধরলেও হবে, और এখানে a স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 4 और a স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 4a। এবার একেও নিয়ে আসলাম, a স্কোয়ার মাইনাস 4a প্লাস 3 ইকুয়াল টু 0। और এবার হচ্ছে মধ্যসহগ 3 আছে, 3 3, 3 যোগ 1 করলে কত হয়? 4 হয়। a স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1, 3 ইন্টু 1 ইকুয়াল টু 3, তাই তো? তাহলে 3 প্লাস 1 করলে কত হচ্ছে? 3 প্লাস 1 করলে 4 হচ্ছে। তাহলে এটাকে 3 প্লাস, এখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটাই বসাতে হবে। 3 প্লাস 1 ইকুয়াল টু 4। এবার হচ্ছে a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 1a মানে a প্লাস 3 ইকুয়াল টু 0। और a কমন নিলাম, a মাইনাস 3 মাইনাস 1 a প্লাস মাইনাস মাইনাসে 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 প্লাসে মাইনাস 3 ইকুয়াল টু 0। और এ কমনটাকে নিয়ে নিলাম, a মাইনাস 3 ইন্টু a মাইনাস 1 ইকুয়াল টু 0 হয় a মাইনাস 3 ইকুয়াল টু 0 এবং a মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে a ইকুয়াল টু 3, কিন্তু অঙ্কটা কি a দিয়ে দেওয়া ছিল? দেওয়া ছিল না। নির্ণয় সমাধান কিন্তু a ইকুয়াল 3 এবং 1 আমরা বলতে পারি না, কারণ a কে আমরা ধরেছি, a কাকে ধরেছি? 2x প্লাস 1 কে। এখানে 2x প্লাস 1 ইকুয়াল টু 3 এর মান বসিয়ে পাই। তাহলে 2x ইকুয়াল টু 3 মাইনাস 1 और 2x ইকুয়াল টু 2, অর্থাৎ x ইকুয়াল টু 2/2 ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1। এবং আরেকটা কত দেওয়া আছে? a ইকুয়াল টু 1a, এর মান বসিয়ে দিয়ে কত পাচ্ছি? 2x প্লাস 1 ইকুয়াল টু 1 और 2x
equal to 1 minus 1 or 2x equal to 0, x equal to 0 by 2 মানে 0। তাহলে নির্ণয় সমাধান এটা আমরা না ধরে নিলেও করতে পারতাম, এমনিতেই করতে পারতাম। তাহলে নির্ণয় সমাধান কত হচ্ছে? নির্ণয় সমাধান x equal to 0 এবং x equal to 1। এইবারে হচ্ছে পরের অঙ্কটা x i i i x প্লাস, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? চেষ্টা করতে হবে নিজেরাও। x ভিটা আমি করাচ্ছি, x ভিটা করাচ্ছি। x প্লাস 3, এটা ভালো অঙ্ক, ঠিক আছে? x মাইনাস 3, আর এটা তেমন না, যদি প্রয়োজন হয়, যদি কমেন্ট করো তাহলে আমি করিয়ে দেব, হোমওয়ার্ক থাকলো এটা। এবং এক্স আই ভিটা, এক্স আই ভি, বাকিগুলো করিয়ে দিচ্ছি। প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3 ইকুয়াল টু 5। তাহলে একই টাইপের জিনিস রয়েছে কিন্তু উল্টো আছে, আমরা এটাকে ধরে নিব। তাহলে এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 কে ধরে নিলে এটা কি উল্টে আছে বা 1 বাই করে আছে? ধরি, সাইডে লিখলাম, এখানে ধরবো না, ধরি এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 ইকুয়াল টু এ, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে কত হচ্ছে? অর এটা হয়ে যাচ্ছে এ প্লাস 6, এটা কি, এটা এর নিচে চলে যায়, এক্স মাইনাস 3 রিভার্স হয়ে আছে, 1 বাই এ ইকুয়াল টু 5। অর এখানে এ প্লাস 6 বাই এ এভাবে লিখে নিই ইকুয়াল টু 5। অর এইবারে হচ্ছে এ লসাগু হলো এ স্কোয়ার প্লাস 6 ইকুয়াল টু 5। or a square plus 6 equal to 5a, or a square minus 5a plus 6 equal to 0, or তাহলে 6 মানে 3 দুগুণে 6। এবার এই উৎপাদকটা কিন্তু বুঝতে হবে, এখানে 6 5 দুই ভাবে, 6 থেকে 5 দুই ভাবে আসতে পারে, 6 ইন্টু 1 এভাবেও আসতে পারে, আবার 3 ইন্টু 2 এভাবেও আসতে পারে। তো কোনটা আমরা অ্যাপ্লাই করব সেটা আমাদের দেখতে হবে, সেটা দেখার জন্য আমাদের এই চিহ্নটাকেও দেখতে হবে। যদি আমি এইটা নিই তাহলে 6 মাইনাস 1 তবে 5 হচ্ছে, অর্থাৎ একটা 6 হচ্ছে পজিটিভ আর একটা মাইনাস, মাইনাস নিতে হচ্ছে, তাদের গুণফল কিন্তু তাহলে গুণ করে তো এটা আনতে হবে, এটা কিন্তু মিলছে না, প্লাসে মাইনাসে মাইনাস। অতএব 5 আসলেও যেহেতু গুণফলটা এটা কিন্তু অন্য অন্য মধ্যসহগের থেকে টিপিক্যাল অঙ্কটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা, সেই জন্য আসল প্রসেসটাও জানতে হবে। গুণফলটা পজিটিভ না নেগেটিভ, যদি নেগেটিভ থাকে তাহলে কিন্তু এইটা মিলতো, যদি এটা মাইনাস হতো, 6 এর সামনে যদি মাইনাস হতো তাহলে কিন্তু এই 6 মাইনাস 1 ইকুয়াল টু 5 এটা ধরতে পারতাম।
কিন্তু নিতে পারবো না এই জন্য, কারণ এদের গুণফলটা মাইনাস আসবে, কিন্তু এখানে আমার প্লাস দেওয়া হচ্ছে, অর্থাৎ দুটাই নেগেটিভ হতে হবে। তাহলে দুটাকেই নেগেটিভ হতে হবে। তাহলে যদি আমরা ধরি 3+2 = 5, অর্থাৎ -3 আর -2 যদি দুটো হয়, তাহলে তাদের গুণফল কিন্তু +6 হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এটা করতে পাচ্ছি মাইনাস একবারেই করতে হয়, কিন্তু এভাবে করালে সুবিধা হবে বেশি, সেই জন্য আমি ব্র্যাকেটটা ইউজ করে তারপরে করছি। অর্থাৎ -3 -2 -3 -2, তবে -5 আসছে যোগ করলে, আর গুণ করলে +6 আসছে। -3 -2 নিলে তাদের যোগফল দাঁড়াচ্ছে -3 -2 যদি নিই তবে -5 আসছে, আর গুণফল দাঁড়াচ্ছে +6। এটা এটা কিন্তু আমরা নিতে পারছি না, এটা নিতে পারছি না। এইটা আমাদের প্রযোজ্য হচ্ছে 3 and 2, 3 × 2 6, অর্থাৎ a² -3a -2a। এই প্রসেসটা, এগুলো উৎপাদক বিশ্লেষণ কিভাবে হয় পুরো কিন্তু আমাদের এইটে দেওয়া আছে স্টেপ বাই স্টেপ। তো টেনে উঠে অনেকটা ভুলে যেতেই পারি বিষয়গুলো, সেই জন্য আবার দেখিয়ে দেওয়া হলো যে কেন আমরা 6 - 1টা না নিয়ে 3 আর 2 নিলাম। +6 = 0, or এখান থেকে কমন, তাহলে a কমন নিলাম, a -3, -2 কমন নিলে a -3 = 0, or a -3 কমন যেটা সেটাকে নিয়ে নিলাম, a -2 = 0, a -3 = 0। তাহলে হয় a -3 = 0, নতুবা a -2 = 0। তাহলে a = 3, a = 2। কিন্তু অঙ্কে কি এ ছিল? অঙ্কে কিন্তু এ ছিল না, এ ধরে নিয়েছিলাম। কাকে ধরে নিয়েছিলাম? তাহলে সেই মানটা বসাতে হবে। তাহলে এ এর মান বসিয়ে পাই, অঙ্কটাতে এর মান কিন্তু দেওয়া ছিল না। এর মান কত? তাহলে x + 3/x - 3 = 3 একবার পাচ্ছি, or 3x - 3 × 3 = 9 = x + 3, or 3x - x = 3 + 9, or 2x = 9 আর 3 12, x = 12/2 = 6, or x = 6। তাহলে x এর মান 6 এবং a = 2 যখন, এখানে লিখে a = 3 যখন, এর মান বসিয়ে দিচ্ছি, তখন হচ্ছে x + 3/x - 3 = 2। এর মান বসিয়ে
or 2x minus 3 দুগুণে 6 equal to x plus 3 or 2x minus 6 equal to 3 plus 6 or x equal to 9. তাহলে x equal to 6 এবং x equal to 9 বেরোলো। অতএব নির্ণয় সমাধান x equal to 6 এবং x equal to 9। এর পরেরটা আমাদের কি আছে? এর পরেরটা হচ্ছে xvi। তো আমার অঙ্ক যদি করানো ভালো লেগে থাকে এবং প্রয়োজনে লাগবে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে পাশে থাকলে আমিও উৎসাহ পাবো। 1/a plus b plus x equal to 1/a plus 1/b plus 1/x। এদিকে তিনজন আছে, দুজন দুজন করে ভাগ করে নিলাম, একজনকে আমরা এদিকে নিয়ে আসলাম। 1/a plus b plus x minus 1/x, xটাকে এদিকে নিয়ে আসলাম, 1/a plus 1/b। এটা লসাগু হলো, এটা x minus a plus b plus ab b plus a। একটা সত্যি কথা বলতে কি, যখন আমরা ফেসবুকে থাকি, ফেসবুকে যাই, তখন কেউ ছবি দিলেই সেই ছবির কত পোস্ট, কত কমেন্ট, অথচ এখানে পরিশ্রম করে যে এক টিচার বা কেউ অঙ্ক শেখাচ্ছে, সেই বেলায় না লাইক না কমেন্ট, মনে হচ্ছে কারো এক্ষেত্রে কিন্তু ক্ষতি হচ্ছে না, বরঞ্চ উপকারে লাগবে, অথচ কোনো লাইক কমেন্ট কিচ্ছু নেই। সত্যি আমার ইউটিউবে এসে অদ্ভুত লাগছে যে যেখানে মানুষের প্রয়োজন, যেখানে উপকার ছাড়া অপকারের কিচ্ছু নেই, সেখানে মানুষের উৎসাহর কিচ্ছু নেই, নো লাইক নো কমেন্ট। অথচ ফেসবুকে এটা ওটা আনন্দ করা, ফুর্তি করা বা ইত্যাদি ইত্যাদি কত ছবি পোস্ট করলে, এমনি ছবি পোস্ট করছি তাতে কত লাইক, কত কমেন্ট, কমেন্টের ঝড় উঠে যায়। অথচ এখানটা কমেন্ট করতে কেন যে এত কৃপণতা, আমি না এটাই বুঝতে পারছি না। হ্যাঁ, আমিও খুব উৎসাহ সহকারে কিন্তু শুরু করেছি কাজটা, কিন্তু দেখছি না, এখানে জানি কৃপণতা রয়েছে। স্টুডেন্টই হোক বা অন্য গার্জিয়ানদেরই হোক, নিশ্চয়ই কিছু তো ভিউজ আমার হচ্ছে, কিন্তু সেই ভিউজে সাবস্ক্রাইবারও রয়েছে, অথচ তারা দেখছে, হয়তো টুকেও নিচ্ছে, করে নিচ্ছে, অথচ মনে হচ্ছে না যে এই যে আমরা যে পড়াশোনা করেছিলাম তখন সত্যি একটা অঙ্কের জন্য একজন টিচারের কাছে আমাদের কত দৌড়াতে হয়েছে, সে এখনো ছাত্রছাত্রীরা টাকা দিয়ে এক একটা টিউশন মোটামুটি 400-500 টাকা করে
দিয়ে পড়াশোনা করছে, অথচ এখানে যে ফ্রিতে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, সেখানে এক টিচার বা ম্যাডাম সংসারের কথা কাজ ফেলে দিয়ে করছে বা অন্য কিছু করছে। তবুও একটা মানে কি বলবো, অদ্ভুত লাগছে যে দেখার পরও আমরা দেখছি ভিউজ হচ্ছে, অথচ লাইক বা কমেন্ট দেওয়া এইটুকু পর্যন্ত আমাদের আর আসছে না, কৃপণতা সেখানে জানি দেখা যাচ্ছে। তো যাই হোক, যদি আপনারা পাশে থাকেন তাহলে হয়তো আমি আরো উৎসাহ সহকারে শুধু 10 কেন, 9 রয়েছে, 8 রয়েছে, এই সমস্ত ক্লাসগুলো সবই হয়তো আমি করানোর আমার ইচ্ছে আছে। আরো যদি পরবর্তীকালে কারো মনে হয় যে না কম্পিটিটিভ এক্সামের জন্য কিছু অঙ্ক করালে ম্যাডাম ভালো হয়, সত্যিই আমি করানোর জন্যই কিন্তু এই প্ল্যাটফর্মটা এত আমার পছন্দ হয়েছে যে সত্যি প্রচুর ছেলেমেয়ে আছে যে সঙ্গে সঙ্গে হয়তো বুঝতে পারে না, কিন্তু এখানে এই আহ, এইভাবে করাতে তারা বুঝতে পারবে, এই ভেবেই আমি বিষয়টাতে নেমেছি। তো আশা করি আপনারা আশাহত করবেন না আমাকে, পাশে থাকবেন। আর পাশে থাকলে আমি অবশ্যই আপনাদের পাশে সবসময় থাকবো। তো যাই হোক, এ এই বজ্রগুণন করব আমরা, তাই তো? তাহলে কি হচ্ছে, এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এ বি, অর তাহলে এক্স স্কোয়ার টার্মটাকে আগে লিখবো, এক্স স্কোয়ার প্লাস এ এক্স, সামনে কিছু নেই মানে প্লাস আছে, প্লাস বি এক্স প্লাস এ বি ইকুয়াল টু 0, অর এখানে আমরা কমন নিচ্ছি, কমন কত যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, এক্স প্লাস এ প্লাস বি কমন যাচ্ছে, এক্স প্লাস এ ইকুয়াল টু 0, অর এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু 0, এক্স প্লাস এ ইকুয়াল টু 0, অথবা এক্স প্লাস বি ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু মাইনাস এ, অর হয় এটা হতে, এটা ইকুয়াল টু 0 অথবা নতুবা এক্স ইকুয়াল টু মাইনাস অফ বি, অর তাহলে এক্স নির্ণয় সমাধান কত হচ্ছে, নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু মাইনাস এ এবং এক্স ইকুয়াল টু মাইনাস বি, এই হচ্ছে আমাদের অ্যান্সার। এইবারে হচ্ছে লাস্টের অঙ্কটা, এক্স এক্স আই, এক্স স্কোয়ার মাইনাস √3 প্লাস 2 এক্স প্লাস 2√3 ইকুয়াল টু 0। এটা আবার কেমন টাইপের অঙ্ক, ঠিক আছে? মধ্যসহগটা আমাদের এরকম, আমরা ভেঙে দেওয়ার চেষ্টা করবো, আগে ভেঙে দিই, ভেঙে দিয়ে কিছু করা যায় নাকি, ভেঙে দিয়ে এই যে 2√3, তাছাড়া আরেকটা জিনিস দেখে নিতে হবে, এক্স স্কোয়ারের সহগ কত 1, আর ধ্রুবক সংখ্যা এটা 2√3, 2√3 কে গুণ করলে কি 2 ইন্টু √3, আর সেটাই কিন্তু যোগ আকারে রয়েছে, তাহলে ঠিকই আছে। আমাদের মধ্যসহগে কি হয়, গুণফলটা এটা এবং এটার যে গুণফল সেটা কিন্তু উৎপাদক করা হয়, তার যোগফল অথবা বিয়োগফল এটা, এটা কিন্তু তৈরি করাই আছে। এবার সেপারেট করে দিলেই আমরা 4টা পেয়ে যাব, তারপর কমন নেব, এক্স স্কোয়ার মাইনাস √3x মাইনাস 2x প্লাস 2√3 ইকুয়াল টু
0 or এখান থেকে কমন যাবে x, তাহলে x মাইনাস রুট থ্রি, -2 কমন যাবে x মাইনাস রুট থ্রি ইকুয়াল টু 0, x মাইনাস রুট থ্রি ইন্টু x মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে x মাইনাস রুট থ্রি ইকুয়াল টু 0 হয়, তাহলে x ইকুয়াল টু রুট থ্রি এবং নতুবা x মাইনাস 2 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 2। নির্ণয় সমাধান x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু রুট থ্রি। আর দুটো শুধু বাকি আছে, দুটো আমরা করে নিচ্ছি, তাহলে এই কোষে দেখি 1.2 এর অঙ্কগুলো শেষ হয়ে যাবে। এক্স আই এক্স, এই অঙ্কটা কিন্তু বেশ মজার, বেশ বড় কিন্তু মজার অঙ্ক। 1/x minus 1 into x minus 2 plus 1/x minus 2 into x minus 3 plus 1/x minus 3 into x minus 4 equal to 1/6। ঠিক আছে, এখন এত বড় ফ্যাক্টর কিভাবে করব সেটা কিন্তু চিন্তা একটু হবে, কিন্তু চিন্তার কোনো কিছু নেই, আমাদের এটাকে ফ্যাক্টর করতে হবে। কিভাবে করব আমরা? এটাকে লেখা যায় x minus 1 minus x minus 2 লেখা যায়, ওয়ানটাকে লেখা যায় কিন্তু x minus 1 minus x মাইনাসে মাইনাসে প্লাস 2, যদি আমি রাফে একটু দেখাই আলাদা করে, বাই x minus 1 ইন্টু x minus 2। বোঝা গেল বিষয়টা? এটারই লাস্টের দিকে আমি দেখাচ্ছি। আচ্ছা, এখানেই দেখাচ্ছি যে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই যে x minus 1 minus x মাইনাসে মাইনাসে প্লাস 2, তাহলে x কেটে যাচ্ছে, তাহলে 1 থাকছে। এরকম সিমিলারলি এটাও লেখা যায়, প্লাস এই প্লাসটা লিখলাম। এইটাকে আবার 1টাকে কিভাবে লিখব, x minus 2, কারণ 1 পজিটিভ আনবো তো -3টা এদিকে রাখলে সুবিধা হবে, x minus 3, তাহলে কি এটাকে কাটাকাটি করলে 1 দাঁড়াবে, 1এই আছে, সেটাকে আমি তৈরি করলাম, x minus 2 into x minus 3 প্লাস সিমিলারলি আমরা এটা লিখতে পারি x minus 3 into x minus 4 বাই উপরে লিখতে পারি x minus 3 minus x minus 4 equal to 1/6। এইবার আমাদের কি করতে হবে, এবারে আমরা ভাগ করে নিই। এটা বাই এটা মাইনাস এটা বাই এটা লেখা যায়, অর্থাৎ x minus 1 বাই x minus 1 ইন্টু x minus 2 লিখতে পারি, এটা বাই এটা মাইনাস
x minus 2 by x minus 1 into x minus 2 লেখা যায় তো, প্লাস প্লাস x minus 2 x minus 2 by x minus 2 into x minus 3 minus x minus 3 by x minus 2 into x minus 3 plus x minus 3 by x minus 3 into x minus 4 minus x minus 4 by x minus 3 into x minus 4 equal to 1 by 6 or এখানে আমাদের এখন দেখতে হবে কাটাকাটি যায় কিনা। এটা কেটে গেল, এখানেও এটা কেটে গেল, এখানেও কেটে গেল, x minus 3 x minus 3 কেটে গেল, x minus 3 x minus 3 কেটে গেল, x minus 4 x minus 4 কেটে গেল। তাহলে এবার কি থাকলো, 1 by x minus 2। এটা সব 1 উপরে 1 না লিখলে মনে হচ্ছে কি আছে, minus 1 by x minus 1 plus 1 by x minus 3 minus 1 by x minus 2 plus 1 by x minus 4 minus 1 by x minus 3 equal to 1 by 6 or এবারে এই কেটে গেল, এইবার এটা আর এটা কেটে গেল, তাহলে থাকলো minus 1 by x minus 1 plus 1 by x minus 4, তাহলে এইটা মাইনাস এটা 1 by x minus 4 minus of 1 by x minus 1 equal to 1 by 6 or তাহলে এইবার একদম সহজ হয়ে গেল, একদম সহজ হয়ে গেল। লসাগু হচ্ছে x minus 1 into x minus 4, তাহলে x minus 1 x minus 4 equal to 1 by 6। আচ্ছা, আরেকটা বিষয় বলে দিচ্ছি, এই জায়গাটা যদি আমরা নাও করি, একদম এই জায়গাটাতেও কিন্তু করা যাবে এই পোর্শনটা, এটা মানে 1 by x minus 2 minus 1 by x minus 1, এটা আমি করালাম কিসের জন্য, বোঝার জন্য, কারণ বোঝাটাও একটা ফ্যাক্টর রয়েছে, এটা আমরা ডাইরেক্ট করতে পারি, কিন্তু তাও বুঝে নিতে হবে যেন মাইনাস প্লাসের গন্ডগোল না হয়। এবার এটাকে গুণ করে দিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6 মাইনাসে মাইনাসে প্লাস 4 x minus 1 minus x plus 4 equal to 1 by 6, তাহলে x কেটে গেল, থাকলো কত, 3 by x স্কোয়ার minus 5x plus 4 equal to 1 by 6 or x square minus 5x plus 4 equal to 3 6 18 or x square minus 5x plus 4
minus 18 equal to 0 or x square minus 5x এটা কত হচ্ছে একটা প্লাস একটা মাইনাস মাইনাস হচ্ছে 14 ইকুয়াল টু 0 14 কিসে কিসে হয় 7 দুগুণ 14 7 বিয়োগ 2 ইকুয়াল টু 5 এক্স স্কোয়ার মাইনাস 7 minus 2 x minus 14 equal to 0 or x square minus 7x plus 2x minus 14 equal to 0 x common নিলে x minus 7 or plus 2 common নিলাম x minus 7 equal to 0 or x minus 7 into x plus 2 equal to 0 হয় x minus 7 equal to 0 নতুবা x plus 2 equal to 0 x equal to 7 x equal to minus 2 তো নির্ণয় সমাধান x equal to minus 2 x equal to 7 এবং ঠিক আছে আর আরেকটা অঙ্ক রয়েছে আর একটা অঙ্ক করলেই আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো শেষ x x এটা কত আছে a বাই x মাইনাস a খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা b বাই x minus b equal to 2c by x minus c or a by x minus a plus b by x minus b equal to এটাকে আমি লিখতে পারি c plus c by x minus c লিখতে পারি তো এবার দুটো পার্টে ভাগ করে দেব or a by x minus a plus b by x minus b equal to c by x minus c plus c by x minus c or এইবার আমরা একজনকে এদিকে নিয়ে আসবো আরেকজনকে এদিকে নিয়ে যাব a by x minus a minus c by x minus c equal to c by x minus c minus b by x minus b or এখানে আমাদের লসাগু হলো x minus a into x minus c a into আর একটু দূরে লিখছি x minus c এটা লসাগু হলো এটাকে বাদ দিলে এটা থাকে এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে c into x minus a equal to এইদিকে লিখবো x লসাগু কি হবে x minus c into x minus b তাহলে c into x minus b minus b into x minus c এবার নিচে নিচে কেটে দিতে পারবো x minus c কেটে গেল তাহলে উপরে থাকলো নিচে থাকলো x minus a উপরে গুণ করে দিচ্ছি ax minus ac minus cx plus ac equal to এদিকে থাকছে x minus b cx minus bc minus bx plus bc এবারে উপরে ac একটা প্লাস একটা মাইনাস bc একটা প্লাস একটা মাইনাস কেটে গেল উপরে থাকছে ax minus cx by x minus a
ইকুয়াল টু cx মাইনাস bx বাই এক্স মাইনাস বি। এখানে এক্স কমন যাবে, এখানেও এক্স কমন যাবে, ওপরে থাকবে, কিন্তু কাটলে কিন্তু হবে না। ওপরে যদি থাকে তাহলে এভাবে কাটলে একটা ভ্যালু আমরা পাবো না। এখন আমরা এখান থেকে কত এক্স কমন নিলে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ পাচ্ছি, এখান থেকে এটাকে এদিকে নিয়ে আসছি, এখানেও এনে আমি কমন নিলে সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু 0। এইবারে আমাদের কমন যাবে এক্স, এক্স কমন নিলে পড়ে থাকছে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু 0। অতএব হয় এক্স ইকুয়াল টু 0, নতুবা দুটা মান পাবো আমরা, এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু 0। এখান থেকে ক্যালকুলেশন করতে হবে, একদিকে নিয়ে যাচ্ছি এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি, এদিকে নিয়ে গেলাম, এই পোর্শনটাকে এদিকে নিয়ে গেলাম। এইবার বজ্র গুণন করব, এ এক্স এই পোর্শনটাকে আগে লিখছি, না পাশাপাশি এনে তারপর গুণ করি, a minus c into x minus b equal to x minus a into c minus b, or এবার গুণ করে দিচ্ছি ax minus ab minus cx plus bc equal to xcx minus bx মাইনাস এসি মাইনাসে মাইনাসে প্লাস এবি, এই আসলো। এক্স গুলোকে এদিকে নিয়ে আসছি, এক্স গুলোকে এদিকে নিয়ে আসলে কি হবে, এ এক্স মাইনাস সি এক্স মাইনাস এই সি এক্স এদিকে চলে গেল মাইনাস সি এক্স মাইনাসে মাইনাসে প্লাস বি এক্স, আর শুধু সংখ্যাগুলোকে এদিকে রাখছি এবি প্লাস এবি মাইনাস এসি, এদিকের এবিটাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে প্লাস এবি আর মাইনাস বিসি, অর এবার এ এক্স একটা আছে, এ এক্স মাইনাস টু সি এক্স প্লাস বি এক্স ইকুয়াল টু এবি দুইটা হয়ে গেল টু এবি মাইনাস এসি মাইনাস বিসি, অর এখান থেকে এক্স কমন যাবে, তাহলে থাকলো এ মাইনাস টু সি প্লাস বি ইকুয়াল টু টু এবি মাইনাস এসি মাইনাস বিসি, অতএব এক্স ইকুয়াল টু টু এবি, অনেক বড় মান কিন্তু এটা, মাইনাস টু সি প্লাস বি। তাহলে নির্ণয় সমাধান কি হচ্ছে, নির্ণয় সমাধান x ইকুয়াল টু 0 এবং x ইকুয়াল টু 2ab মাইনাস এসি মাইনাস বিসি বাই a মাইনাস 2c প্লাস বি। তো যাই হোক, যা বললাম যে সত্যি পুরো অঙ্কটা দেখবেন, পুরো অঙ্কটা দেখবে এবং অঙ্কগুলো করবে, সেটাই আশা করে আমি আজকে ভিডিও বানাতে চলেছি। যদি পাশে
উৎসাহ দিয়ে পাশে থাকো। তোমরা সকলেই তাহলে হয়তো আরও, আমি পরের ক্লাসটা 9টা ভেবেছি, 10টা শুরু করেছি, তো 9, 8 এগুলো করার ইচ্ছে আছে। তাহলে সবার ভালোবাসা এবং সবার উৎসাহ যদি থাকে, আমি আরও এগিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ।